নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা রাহু গ্রহকে নিয়ে। রাহু কোন রাশিতে কোনভাবে বসে থাকলে মহারাজযোগ ভোগ হয়, অর্থাৎ রাহু আপনাকে কখন লাভ দেয়। রাহু নিয়ে আমরা সবসময় কিছু নিই, রাহুর হচ্ছে আমার জীবনটা রাহুর জন্য খারাপ হয়ে গেল, রাহুর প্রকোপে আমার জীবন শেষ, অর্থাৎ রাহুকে নিয়ে আপনারা খুব চিন্তিত হয়ে থাকেন। কিন্তু রাহু আপনাদের চিন্তার কারণ না হয়ে কখন আনন্দের কারণ হয়ে উঠতে পারে, কিভাবে কোন পরিস্থিতিতে রাহু আপনাদের জন্য লাভ দিতে পারে বা রাহু আপনার জন্য একটা খুব ভালো গ্রহ হয়ে উঠতে পারে, আজকের আলোচনা তাই নিয়ে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখতে চলেছি। আপনার কুণ্ডলিতে যদি এই ধরনের যা বলতে চলেছি সেই রকম যদি স্থিতি থাকে, তাহলে আপনার জন্য রাহু কিন্তু অর্থভাগ্য নিয়ে আসছে, আপনাকে লাভ দিতে চলেছে। রাহু দিয়ে অর্থ লাভ, রাহু দিয়ে রাজ্য। তো এই হচ্ছে আজকের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষীয় কোনো আলোচনা করতে চাইছেন, তাহলে আপনারা আমার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে 9830564500, ওই নাম্বারে ফোন করে যদি যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেন, আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে টেলিফোন কল বা ভিডিও কল বা সরাসরি আমার সঙ্গে সামনে এসেও দেখা করতে পারবেন। ডিটেলস ফোন করে জেনে নেবেন। আসা যাক মূল আলোচনায়। দর্শক বন্ধু, আজকের আলোচনা হচ্ছে কোন কোন পরিস্থিতিতে রাহু চর রাশি, স্থির রাশি বা দ্ব্যর্থক রাশিতে বসে অথবা যে রাশিতে বসে আছে সেই রাশির মালিক তার সঙ্গে সম্পর্ক করেছে, কুণ্ডলীর বিশেষভাবে যুক্ত হয়ে কিভাবে শ্রেষ্ঠতম রাজযোগ তৈরি করে আপনার জন্য ধন প্রদায়ক হয়ে উঠতে পারে, সেই আলোচনা আজ আপনার সামনে রাখতে চলেছি। শাস্ত্র অনুযায়ী শনিবত রাহু আর কেতুবত মঙ্গল, অর্থাৎ রাহু হচ্ছে শনির মতন মন্দগতি সম্পন্ন গ্রহ, বিভিন্ন কাজে বিঘ্ন উৎপন্নকারী, সব থেকে বিচ্ছেদাত্মক ক্রিয়ার অধিকারী গ্রহ রাহু। এক কথায় রাহু সর্বাধিক পাপ গ্রহ এবং সর্বাধিক বিচ্ছেদাত্মক গ্রহ। শনি গ্রহের যে গুণ আছে সেই একই গুণ রাহুর মধ্যে আছে, শুধু একটা বিশেষ বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে শনি গ্রহের মধ্যে যেটা নেই, যেটা রাহুর মধ্যে আছে, সেটা হচ্ছে আকস্মিকতা। হঠাৎ দুম করে ঘটনা আকস্মিক ঘটনা ঘটিয়ে দেওয়ার ক্ষমতা। কুণ্ডলিতে যদি রাহু দ্বিতীয়, পঞ্চম, নবম এবং একাদশ ঘরের সাথে সম্পর্ক করে, দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ ঘরের সাথে সম্পর্ক করে, আর ওই ভাবের অধিপতি গ্রহ যদি বলবান হয়, তাহলে জাতক নিশ্চিতভাবে হঠাৎ আকস্মিকভাবে অর্থ লাভ করে। রাহু যখন সূর্য বা চন্দ্রের সাথে সম্পর্ক করে তখন গ্রহণযোগ হয়, যখন মঙ্গলের সাথে সম্পর্ক করে তখন অঙ্গারক যোগ হয়, যখন বুধের সাথে সম্পর্ক করে তখন জড় যোগ হয়, যখন বৃহস্পতির সাথে সম্পর্ক করে তখন চণ্ডাল যোগ হয়, যখন শুক্রের সাথে সম্পর্ক করে তখন লম্পট যোগ হয়, যখন শনির সাথে সম্পর্ক করে তখন শ্রাপিত যোগ হয়। কিন্তু এত সত্ত্বেও রাহু যদি ভালোভাবে শুভভাবে বসে শুভ গ্রহের সাথে সম্পর্ক করে, তবে কিন্তু ব্যক্তি যথেষ্ট ভালো উপার্জন করে। যদি রাহু ভালো ঘরে বসে শুক্রের সাথে সম্পর্ক করে, তাহলে ব্যক্তির চরিত্র টালমাটাল হতে পারে, কিন্তু তিনি যথেষ্ট টাকা উপার্জন করবেন। রাহু যদি জন্মকুণ্ডলিতে শুভ গ্রহের রাশিতে বসে কোনো শুভ সংযোগে থাকে, তাহলে ওই শুভত্ব রাহুকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। রাহু যদি বৃহস্পতির সঙ্গে থাকে, আপনারা সবাই জানেন রাহু বৃহস্পতি থাকলে গুরুচণ্ডাল যোগ হয়, এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তা করেন। কিন্তু ওই যোগ যদি বৃহস্পতির রাশিতে হয়ে থাকে, তাহলে যখন বৃহস্পতির মহাদশা আসবে বা অন্তর্দশা আসবে বা রাহুর মহাদশা অন্তর্দশা আসবে, তখন জাতক নিশ্চিতভাবে দারুণ লাভবান হবেন। রাহু মঙ্গলের সাথে যুক্ত হলে আমরা জানি অঙ্গারক দোষ হয়, কিন্তু এই জ্যোতি যদি মঙ্গলের রাশিতে হয়, তাহলে অঙ্গারক দোষের প্রভাব ব্যক্তিকে হয়তো কিছুটা ভোগ করতে হবে, কিন্তু এর যথেষ্ট সুফলও ব্যক্তির জীবনে দেখা দেবে। ব্যক্তি অত্যন্ত সাহসী, ধীর এবং পরাক্রমী হয়ে উঠবেন। রাহু যদি জন্মকুণ্ডলিতে দ্ব্যর্থক রাশিতে বসে থাকে, দ্ব্যর্থক রাশি কি হলো? দ্ব্যর্থক রাশি হলো মীন, দ্ব্যর্থক রাশি হলো মিথুন, কন্যা, ধনু এবং মীন, এগুলোকে বলে এই চারটে রাশি হচ্ছে দ্ব্যর্থক রাশি। তো রাহু যদি দ্ব্যর্থক রাশিতে বসে থাকে, অর্থাৎ মিথুনে, কন্যায়, ধনু বা মীনে যদি বসে থাকে, আর এই রাশির অধিপতি গ্রহ যদি কেন্দ্রে বা কোণে অবস্থান করে, তাহলে কিন্তু অত্যন্ত শক্তিশালী রাজযোগ তৈরি হয়ে যায়। ওই ব্যক্তি রাজার মতন জীবন উপভোগ করে। একইভাবে
চর রাশি বা স্থির রাশিতে যদি রাহু থাকে আর ওই রাশির অধিপতি গ্রহ যদি কেন্দ্র বা কোণে অবস্থান করে, তাহলে রাহুর মহাদশা অন্তর্দশায় যখন উপস্থিত হয় তখন ব্যক্তি দারুণভাবে লাভবান হয়ে যায়। রাহু যেভাবে বসে থাকে সেই ভাব অনুযায়ী রাহু ফল প্রদান করে। শুভ গ্রহের ক্ষেত্রে থাকলে শুভ ফল প্রদান করে, অশুভ গ্রহের ক্ষেত্রে থাকলে অশুভ ফল প্রদান করে। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার বর্ণ যদি শূদ্র বা বৈশ্য হয়ে থাকে, জন্মকুণ্ডলী অনুযায়ী, এমনি নয়, এমনি ব্রাহ্মণ ওটা নয়, আপনার কুণ্ডলী অনুযায়ী আপনার বর্ণ যদি শূদ্র বা বৈশ্য হয়ে থাকে তাহলে রাহু আপনার পক্ষে ভালো ফল দেয়। রাহু জন্মরাশি থেকে 3, 6, 11 নম্বর ঘরে যখন গোচর করে তখন অত্যন্ত ভালো ফল দেয়। অন্য ঘরে যখন গোচর করে তখন ভালো ফল দিতে পারে না। এই হলো রাহু নিয়ে সংক্ষিপ্ত কিছু ফ্যাক্টস আপনাদের সামনে রাখলাম। রাহুকে নিয়ে আপনারা চিন্তা করেন। এই যে আলোচনা, পজিটিভ আলোচনা, যেখানে চিন্তা নেই, রাহু যদি এই স্থিতিতে আপনার কুণ্ডলিতে থাকে তাহলে রাহু আপনাকে দুম করে টাকা দিতে চলেছে, আপনাকে ঐশ্বর্য দিতে চলেছে, রাহু আপনাকে লাভ দিতে চলেছে। আজ এই পর্যন্ত। যদি এই চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।